সামনে আসছে শুভ দিন, ভোট দিব কিসে? যা পরিবার মানে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। যদি আল্লাহ পাক হুকুম করেন তাহলে এই দেশে সন্ত্রাস থাকবে না, দেশের চাঁদাবাজি থাকবে না, দেশের দুর্নীতি থাকবে না। সারা বাংলাদেশের প্রতি শিল্পী সমাজের পক্ষ থেকে আহ্বান, আসুন ঘর থেকে বেরিয়ে এসে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন। আজকে প্রচার প্রসারণার সর্বশেষ দিন, আগামীকাল সকাল পর্যন্ত প্রচার করা যাবে। বাংলাদেশের সমস্ত শিল্পী, সুরকার, গীতিকার, নাট্যশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, সাংস্কৃতিক মানা সকলেই মাঠে নেমে গেছে। আগামী 12 তারিখ নিয়ে আমাদের ঘুম খাওয়া হারাম হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। জনাব তারেক রহমানের বক্তব্যে, জনাব তারেক রহমানের ইস্তাহার ঘোষণায়, জনাব তারেক রহমানের 31 দফার সমস্ত কিছুতেই মানুষ আজ মুগ্ধ হয়েছে যে একমাত্র তারেক রহমান পক্ষে সম্ভব এই দেশকে সুস্থ শান্তিপূর্ণভাবে পরিচালনা করা। শিল্পী, সুরকার, গীতিকার এবং সংস্কৃতি মানা লোকজন মাঠে কাজ করছে। শুধু এখানে নয়, খণ্ড খণ্ডভাবে সারা বাংলাদেশে কাজ হচ্ছে। আমি গতকালও ছিলাম যশোরে, আমার মহেশপুর কোটচাঁদপুর এলাকা, সেখানেও মিটিং করে ভোর 5টায় আমি ঢাকায় এসেছি। এসেই সারা বাংলাদেশের মানুষের কাছে বার্তা পৌঁছাচ্ছে, আসুন একটা বার জনাব তারেক রহমানকে প্রধান বানিয়ে দেখুন এই দেশের পরিবর্তন কিভাবে আসে। চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, কলহ থাকবে না, বিবাদ থাকবে না, নির্বিচারে মানুষের অত্যাচার করা হবে না। তিনি বারবারই বলছেন, বাবার আদর্শ, মায়ের আদর্শ বুকে ধারণ করে আমি রাজনীতি করতে চাই, সাধারণ মানুষের উপকারের জন্য রাজনীতি করতে চাই, অর্থনৈতিক মুক্তি চাই, ভোট এবং ভাতের অধিকারের রাজনীতি করতে চাই। সে আলোকেই আমরা বিশ্বাস বুকে ধারণ করে মাঠে ময়দানে কাজ করছি ধানের শীষের পক্ষে। আগামী 12 তারিখ সারা বাংলাদেশের প্রতি শিল্পী সমাজের পক্ষ থেকে আহ্বান, আসুন ঘর থেকে বেরিয়ে এসে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয় এনে আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে সুস্থ সুন্দর বাংলাদেশে সবাই মিলে বসবাস করি। সেই হোক আজকে আমার প্রতিজ্ঞা। এই নির্বাচনে সারা বাংলাদেশে ইতিমধ্যেই জনগণের ব্যাপক সাড়া এবং জনগণের মধ্যে একটা বিশ্বাস চলে এসছে তারেক রহমান মানেই বাংলাদেশের শান্তি, যা পরিবার মানে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। সেই আলোকে তারেক রহমান বারবার বলছেন, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ি। উনি সবাইকে দেশ গড়ার ক্ষেত্রে বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা দেশের সন্তান। এই দেশের মাটি মানুষকে ভালোবেসে দেশ থেকে বেগম খালেদা জিয়া কোনোদিন দেশের বাইরে যান নাই। তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে খালি পায়ে এক মুঠো মাটি বুকে ধারণ করে প্রমাণ করেছেন এই দেশের মাটি এবং মানুষ ছাড়া তাদের পৃথিবীর কোনো শান্তি, কোনো ভালো জায়গা নাই। তাই দেশের মানুষের টানে তিনি ফিরে এসেছেন। অসুস্থ অবস্থায় দীর্ঘ 17 বাইরে ছিলেন। 12 তারিখ এই ধানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশের মানুষ এই ধানের শীষকে বিজয়ী করে আল্লাহ পাকের হুকুমে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো সম্ভব হয়, যদি আল্লাহ পাক হুকুম করেন তাহলে এই দেশে সন্ত্রাস থাকবে না, দেশের চাঁদাবাজি থাকবে না, দেশের দুর্নীতি থাকবে না। সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো, দেশে সুন্দরভাবে বসবাস করতে পারবো। সেই আলোকেই আমরা সবাই মিলে স্লোগান ধরি, সামনে আসছে শুভ দিন, ভোট দিব কিসে? 12 তারিখ সারাদিন।